আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর গণিতের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একটা অঙ্ক সমাধান করব। এটা অধ্যায় 2 থেকে সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায় থেকে। আমরা এরকম একটা প্রশ্ন নিলাম যে প্রতি হালি কমলা 60 টাকা দরে মোট 5 ডজন কমলা কেনা হলো। মোট কত টাকার কমলা কেনা হলো? তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমরা জানি যে 4টাতে 1 হালি হয়, তাহলে 1 হালি সমান 4টি আর 5 ডজন সমান 5 বারং 60টি। এই কথাটা আমরা লিখে নিব আগে। লিখে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এই 4 কোথায় থেকে পেলাম, এই 60 কোথায় থেকে পেলাম, সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারবো। এই জন্য এই কথাটা আমরা লিখে নেব। তারপরে লিখব 4টি কলার ক্রয় মূল্য। এই যে এখানে প্রতি হালি কমলা, প্রতি হালি বলতেই 4টি কমলা, তাহলে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। অতএব একটি কমলার ক্রয় মূল্য 60 ভাগ 4 এত টাকা। তারপরে আমরা লিখব যে এখন এই যে 5 ডজন না লিখে আমরা এখানে 60 লিখব, কারণ 5 ডজনের মধ্যে রয়েছে 60টি। তাহলে এই 1-এর চেয়ে 60 বেশি, এই জন্য 60 দ্বারা আবার গুণ হবে। এখন আমরা যদি এই দুটা ভাগ করি তাহলে হবে 4 15 60 15 হবে। এই 15কে আবার 60 দ্বারা গুণ, মানে 15কে আগে 6 দ্বারাই গুণ করো, 6 15 90 আর এই শূন্য মিলে 900 হলো। এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। শুধু এরকম করে নয়, এই অঙ্কটা বিভিন্নভাবে সমাধান করা যায়। তোমরা এটাকে অন্যভাবে যদি পারো তাহলে সমাধান করবে, না পারলে এভাবেই করবে। সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের গণিতটা বুঝতে পেরেছো কিনা সেটাই হলো বিষয়। কে কোন পদ্ধতিতে করলে সেটা কোনো বিষয় নয়। তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব। একটি কলম 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এইটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।